পরেশের দোকানে তো এরকম কাজু পাওয়া যায় না রে। ওর দোকানে অবশ্য ভাঙা কাজু, ওর নাম কম, কিন্তু নিও না। এরকম কাজু আনতে বলে যে কত টাকা চাইবে কে জানে বাবা। অপু, ভগবান আমাদের সঙ্গে আছেন বুঝলি। অফিস থেকে কত ভালোবাসা পাচ্ছিস তুই, মীরা ম্যাডাম কত কিছু এসে দিয়ে গেল, খাতিরই আলাদা। অফিসের মালিক এসে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে। বাবা কি হয়েছে বলো তো, চুপ করে আছো কেন? আর্য স্যারের কাছে কিভাবে কথাটা পারা যায়? কোনো কথা বলছো না, কি হয়েছে? ও তো মৌনি নিয়েছে, মৌনি নিয়েছে। আমি যেরকম নিই না মাঝে মাঝে, তোর বাবা তো এখন আমার চরিত্রে পাঠ করছে, বুঝতে পেরেছিস? কারণ তো এসব করছে না, কারণটা কি এটা জানতে পারি? কিছু না, ওই যে আমি যেমন ঝগড়া করার আগে একটু রেস্ট নিই, গলাটাকে রেস্ট দিই, তোর বাবা ওটা করছে। হ্যাঁ, আমি তোমার কাজগুলো করছি, কিন্তু পায়ে পালে কি ঝগড়া করছি না। নে ধর। যাক, মুখ খুলেছো, এবার তাহলে বলো তো কি হয়েছে তোমার? একটু ছাড় তো, ও কিছুই হয়নি, তুই খা, নিজের হাতে বানিয়েছে তোর বাবা। তোর কথাটাই ঠিক, জানিস তো, কাজ অদল বদল করে দেখলাম যে দুজনের কাজটাই কঠিন। তুমি শুধু শুধু ঝগড়া করতে আমার সাথে। হ্যাঁ, দেখ কি বলছে, আমি ঝগড়া করি আর উনি হচ্ছেন ধোয়া তুলসী পাতা। দেখেছিস তো কেমন পায়ে পালে কি ঝগড়া করছে আমার সাথে। তো তুমিও তো খোঁচা দিয়ে দিয়ে কথা বলছো তখন। বাবা, কাজ অদল বদল করছো যখন পুরোটা করো না। আমাকে দেখো না, আমি দোকান থেকে ফিরে এসে কি করতাম? চুপচাপ বসে থাকতাম। তোমার এখন চুপ করে বসে থাকার কথা। আর আমি যে তোমাকে রান্নায় সাহায্য করলাম, সেটা তুমি করেছো কখনো? না, সেটা ভালো, সেটা শিখবো, কিন্তু ঝগড়া শিখবো না, ওটা ভালো না। কিছু মানে কথা বলে যাচ্ছ, আবার ওটা শিখবো না, ওটা ভালো না। ওরে বাবা, কি যে করো, তোমাদের ঝগড়া কবে থামবে বলো তো? কেন থামবে, কেন থামবে কেন রে? সারা জীবন ঝগড়া করার জন্য একটা লোক দরকার হয়, বুঝলি? এই লোকটাকে আমি 7 জন্ম ছাড়বো না। বাবা, সুমি তুমি 7 জন্ম ধরে জ্বলবে। আমি বলি কি সুমি, তুমি না পরের জন্মে একজন ভালো কারোর কাছে যাও, মানে যে তোমাকে একটু বেশ আদর যত্ন করে রাখবে, এরকম অভাব টানাটানি সংসারে তোমাকে যাতে থাকতে না হয়। আমার কথা মুখে আগুন, বুঝলে, মুখে আগুন।